আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওয়েব লজিকটা স্টার্ট করা। এই যে দেখেন এখানে ওয়েব লজিক ইউজার নেম চাচ্ছে, ওয়েব লজিক আমরা ইউজার নেম দিয়েছি, ওয়েব লজিক পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা ইউজ করেছেন ওয়েব লজিকের জন্য পাসওয়ার্ডটা প্রোভাইড করলাম। ওকে, যখন সার্ভার স্টার্টেড ইন রানিং মোড আসবে তখন এটাকে আপনি মিনিমাইজ করে রেখে দিবেন, কেটে দিবেন না। ফর্ম বিল্ডারটা ওপেন করবেন, যে ইউজারে কানেক্ট নিয়ে বা যে ইউজারের টেবিল বা ভিউর উপরে আপনি ফর্ম ডেভেলপ করবেন সেই ইউজারে কানেকশন নেবেন। আমি সামিতে কানেকশন নিচ্ছি, সামিত অফিস স্কিমা। এখানে ডেভেলপার ওপেন হওয়ার সাথে সাথে মডিউল 1 একটা ডিফল্ট মডিউল এসেছে, আপনি এই মডিউলটার একটা নাম দিতে পারেন। এমপ্লয়িজ বাই ডিপার্টমেন্ট। ওকে, এখন ডেটা ব্লক নোডে ক্লিক করে আমি একটা ব্লক নিব, গ্রিন প্লাস ক্রিয়েট করলাম ব্লকের জন্য। এখানে আমি একটা মাস্টার ডিটেইল ফর্ম বানাবো, ডিপার্টমেন্ট এমপ্লয়িজ, মাস্টার ব্লক হবে ডিপার্টমেন্ট, ডিটেইল ব্লক হবে এমপ্লয়িজ। উইজার্ড ইউজ করে আমি ফর্মটা ডেভেলপ করব, এই জন্য উইজার্ড সিলেক্ট করে ওকে বাটন প্রেস করলাম। ডেটা ব্লক উইজার্ড এসছে, টেবিল অর ভিউর উপরে বেস করে এই ব্লকটা ডেভেলপ হবে। আমি নেক্সট বাটন প্রেস করলাম। যেই টেবিলের উপরে বেস করে এই ফর্মটা ডেভেলপ হবে সেই টেবিলটা, মাস্টার ব্লকটা ডেভেলপ হবে সেই টেবিলটা আমি ব্রাউজ করে নিব। ডিপার্টমেন্ট হবে মাস্টার ব্লক, এই জন্য ডিপার্টমেন্টস টেবিলটাকে সিলেক্ট করে ওকে বাটন প্রেস করলাম। ডিপার্টমেন্টস টেবিলের অ্যাভেলেবল কলামগুলো এখানে শো করছে। ডিপার্টমেন্টের এই অ্যাভেলেবল কলামগুলো নিয়ে আমি একটা ডেটা ব্লক তৈরি করব। এই জন্য এই অ্যাভেলেবল কলাম থেকে ডেটাবেস আইটেম হিসাবে কলামগুলোকে আমি মুভ করে নিলাম। এখন নেক্সট বাটন প্রেস করি। ডেটা ব্লক নেম ডিফল্ট এসছে ডিপার্টমেন্টস টেবিলের নামটাই, আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। ফর্মে নেভিগেশন হবে বা মাস্টার ব্লকের সাথে ডিটেইল ব্লকের যে রেফারেন্সিয়াল এন্টিটি সেটা হচ্ছে ব্লকের উপরে বেস করে। আমরা ডেটাবেসে যেরকম টেবিলের উপরে বেস করে জয়েন করেছি না, রিলেশন করেছি, এখানে হচ্ছে ব্লকের উপরে বেস করে জয়েন হবে। ওখানে আমরা করেছি টেবিল কলাম, এখানে হবে ব্লক আইটেম। দ্যাটস ওয়াই আপনি যদি ব্লকের নাম এখানে এডিট করে ফেলেন তাহলে জয়েন করার সময় বা রিলেশন করার সময় ব্লকের নামটা সেটাই ইউজ করবেন। শুরুতে আমরা চেঞ্জ করব না, আমরা ডিফল্টটাই নেই। তো আমরা জেনে রাখলাম যে জয়েনিং এ অ্যাপ্লাই হয় কি ব্লক নেম। নেক্সট বাটন প্রেস করলাম, ডেটা ব্লক ক্রিয়েট হয়েছে, কনগ্রাচুলেশনস। এখন দুটো অপশন, আপনি কি ডেটা ব্লক এখানে ডেভেলপ করে স্টপ করতে চান নাকি লেআউট উইজার্ডটাকেও কল করতে চান, দুটো অপশন আছে। আমরা ডেটা ব্লক ক্রিয়েটের সাথে সাথে লেআউটটাও চাই, এই জন্য উপরের অপশনটা সিলেক্ট করে ফিনিশ বাটন প্রেস করলে দেখেন লেআউট উইজার্ড চলে আসবে, চলে এসেছে না? লেআউট উইজার্ডে ক্যানভাস নিতে হবে। ক্যানভাস হচ্ছে আইটেমগুলোকে সাজানোর জন্য।
কোন পিকচার ড্রয়িং এ যেরকম ক্যানভাস ইউজ হয়, ক্যানভাসের উপরে পিকচারটাকে ড্রয়িং করা হয়, ড্র করা হয়, ঠিক আছে? এখানেও আপনি ক্যানভাসের উপরে আপনার আইটেমগুলোকে সাজাবেন। তো আপনার মডিউলে যদি এক্সিস্টিং ক্যানভাস থেকে থাকে তাহলে এখানে আপনি ড্রপ ডাউন লিস্টে এক্সিস্টিং ক্যানভাসের লিস্টও পাবেন। যেহেতু এটা নতুন করে আমরা ক্রিয়েট করছি এইজন্য কোনো ক্যানভাস নেই। নিউ ক্যানভাস এসেছে, নিউ ক্যানভাস সিলেক্ট থাকা অবস্থায় আমরা নেক্সট বাটন প্রেস করি। এখন দেখেন আপনি যে ব্লকটা ইউজ করে উপরে যে দেখেন ডাটা ব্লক, যে ডাটা ব্লকটা ইউজ করে লেআউট ডিজাইন করতে চাচ্ছেন সেই ডাটা ব্লকে এই কলাম এই আইটেমগুলো अवेलेबल আছে। এখন আপনি যদি সকল আইটেমস ডিসপ্লে করাতে চান তাহলে মুভ করিয়ে নেবেন। আমরা সকল আইটেম ডিসপ্লে করাতে চাই, মুভ করিয়ে নিলাম। এখন নেক্সট বাটন প্রেস করুন। এখানে আপনি চাইলে ফন্ট এবং প্রত্যেকটা আইটেমের হাইট ওয়াইটও মডিফাই করতে পারবেন। আমরা পরবর্তীতে লেআউট থেকেও পারবো। এখন আপাতত নেক্সট বাটন প্রেস করে সামনের দিকে চলে যাই। আমাদের এই ফর্ম দুইটা লেআউটে হতে পারে, লেআউটের দুইটা স্টাইল হতে পারে, একটা হচ্ছে ফর্ম স্টাইল আর একটা হচ্ছে টেবুলার স্টাইল। আপনি এই যে পিকচারটা দেখেন ফর্ম স্টাইল আর এটা হচ্ছে টেবুলার স্টাইল। আমরা মাস্টার ব্লকটাকে ফর্ম স্টাইল নিব, ডিটেইল ব্লকটাকে টেবুলার স্টাইল নিব। যেহেতু এটা ডিপার্টমেন্ট মাস্টার ব্লক সেহেতু ফর্ম স্টাইল নিলাম। নেক্সট বাটন প্রেস করি। এখানে আপনি ফ্রেম টাইটেল ইউজ করতে পারবেন, পরবর্তীতেও দিতে পারবেন আপনি চাইলে। ডিপার্টমেন্ট রেকর্ড ডিসপ্লে, কয়টা রেকর্ড, একটা রেকর্ডে ডিসপ্লে করবে, দুইটা রেকর্ডের মাঝে আমরা তো একাধিক রেকর্ড নেই, ডিসটেন্স প্রয়োজন নাই, ডিসপ্লে স্ক্রল বার সেটাও প্রয়োজন নেই। এখন নেক্সট বাটন প্রেস করি, ফিনিশ। এখানে দেখেন একটা ব্লক তৈরি হয়ে গেছে। এই নিচের এটা হচ্ছে ক্যানভাস আর এটা হচ্ছে ভিউ পোর্ট। ভিউ পোর্টটা হচ্ছে মানে যতটুকু সে ভিউ করবে, ব্রাউজারে যতটুকু সে দেখাবে, ভিউ করবে, ভিউ পোর্ট দ্বারা সেটা আপনি ডিফাইন করে দিতে পারবেন। ওকে, আমরা চাইলে এটাকে সেন্টারে নিয়ে আসতে পারি। বুঝতে পারছেন? এই যে অল সিলেক্ট, এরপরে এই যে এখানে ধরে সেন্টারে নিয়ে আসতে পারেন। ওকে, এটা এই যে ডিপার্টমেন্ট ফ্রেম, এই ফ্রেমটা অটোমেটিক আছে বলে দেখেন আপনি একটু নাড়া দিলেই সে আবার ফ্রেমের মধ্যেই আইটেমগুলো নেওয়া যায়। তার মানে কি আইটেমগুলো এই ফ্রেমের সাথে ইন্টারনালি গ্রুপ করা আছে, যার কারণে নিয়ে যায়। আপনি যখন ম্যানুয়াল করে দিবেন, ম্যানুয়াল করে দিলে কিন্তু সে তখন আর নিবে না, তখন আপনাকে ম্যানুয়ালি সাজাইতে হবে। বুঝতে পেরেছেন? এখন ধরেন আমি আইটেমগুলোকে একটু নিজের মতো করে যদি সাজাতে চাই, ধরেন ফার্স্ট হচ্ছে এই যে ফ্রেম, ফ্রেমটা সিলেক্ট করে আমরা F4 দ্বারা প্রপার্টি প্লেট, ডাবল ক্লিক অথবা F4 দ্বারা কি প্রপার্টি প্লেট, প্রপার্টি প্লেট থেকে আপনি যে আইটেমটা সিলেক্ট করবেন সেই আইটেমের প্রপার্টিগুলো চেঞ্জ করতে পারবেন। আমরা এখন এই যে ফ্রেমটা সিলেক্ট করেছি, দেখেন এই যে ফ্রেম 5, ফ্রেমেরও একটা নাম দিতে পারেন, আমরা দেই নেই। এই ফ্রেম 5 এর দেখেন আপডেট লেআউট কি আছে, অটোমেটিক আছে, যার কারণেই সে কি করে আপনি যতই টানাটানি করেন আবার সে তাকে একটা গ্রুপের মধ্যে নিয়ে যায়। ম্যানুয়াল যখন করে দিবেন তখন কিন্তু সে আর সেটা করবে না, আপনাকে ম্যানুয়াল নিয়ে ডিল করতে হবে। আমি ম্যানুয়াল করে দিলাম, একটা প্রপার্টি চেঞ্জ করার পরে অন্য জায়গায় একটা ক্লিক দিবেন, তাহলে ওই প্রপার্টিটা আপডেট হয়ে যাবে। এখন দেখেন আমাকে ডিল করতে হবে।
আমি নিজের মতো করে ম্যানুয়ালি এটাকে ডিল করতে পারি। আমি অ্যারো দিয়ে এটাকে সাইড করতেছি। দুটাকে ধরেন এই যে টপ অ্যালাইনমেন্ট, আমি দুটাকে এক সমান করব। টপ অ্যালাইনমেন্ট, এই যে টপ অ্যালাইনমেন্ট, এই যে বটম অ্যালাইনমেন্ট, টপ অ্যালাইনমেন্ট। ধরেন এই যে লেফট অ্যালাইনমেন্ট, দুটা সিলেক্ট করলাম, এই দুটাকে আমি সমান করব লেফট অ্যালাইন। ধরেন এই যে এটা আর এটা, এই দুইটার টপ অ্যালাইনমেন্ট সমান করব। ধরেন এটা আর এইটা, এই দুইটার লেফট অ্যালাইনমেন্ট। এই জিনিসগুলো আপনাকে কাজের কি গতি বাড়ায় দিবে, না হয়তো টেনে টুনে সমান করাটা কি সময় সাপেক্ষ ব্যাপার। এখন ধরেন আমি চাই যে এই যে ডিপার্টমেন্ট নেম যে আইটেমটা আছে, এই আইটেমের সমান সবগুলো আইটেম হোক। তাহলে আমি কি করব, কন্ট্রোল প্রেস করে বাকিগুলো সিলেক্ট করে নিলাম। এখন আমার চারটা আইটেম এখানে আছে, চারটা আইটেমই সিলেক্ট করলাম। এখানে দেখেন লেআউট, সাইজ কম্পোনেন্ট, আমি চাই যে ওয়াইড কি হোক, লার্জেস্ট, মানে সবার বড়টা সমান হোক সব। আর হাইট নো চেঞ্জ, ওয়াইডটা লার্জেস্ট হবে। আপনি এভারেজও দিতে পারেন, এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো সমান হয়ে গেল। এই যে আমি ধরেন একসাথে চারটাকে সিলেক্ট করতে চাই, সিলেক্ট হয়ে গেল। ফ্রেম সিলেক্ট হয় নাই। এগুলো হচ্ছে অনেকটাই আপনার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, বুঝতে পারতেছেন তো? উইদাউট প্র্যাকটিস এই আন্ডারস্ট্যান্ডিং গ্রো হবে না। ধরেন এখানে যে ক্যানভাসটা রয়েছে, ক্যানভাসের কালারটা হচ্ছে গ্রে, আমি এটাকে হোয়াইট করতে চাই। এই যে দেখেন ফিল কালার, আমি এটাকে এই যে হোয়াইট করে দিলাম, সাদা করে দিলাম, ঠিক আছে, কালার চেঞ্জ করে দিলাম। ধরেন আমি এই যে এই অংশটা, এই অংশটাতে একটা কালার অ্যাপ্লাই করতে চাই, মানে এই ফ্রেমের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করতে চাই। এই যে দেখেন ফিল কালার, আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। এই ফর্মটার একটা নাম দিতে চাই, এই এখানে দেখেন টেক্সট, একটা নাম দিয়ে দেই। ও, নাম দেওয়ার আগে আপনি যদি চান যে একটু ডিজাইন করে দিব, সেটাও করতে পারেন। একটা রেক্ট্যাঙ্গেল নেন, একটা রেক্ট্যাঙ্গেল দ্বারা আপনি চাইলে ডিজাইন অ্যাপ্লাই করে এটা দিতে পারেন। এবার এই ফ্রেমের অন্য কালার দেই আমরা একটু, তাহলে একটু ভেরিয়েশন আসবে। একটু ভেরিয়েশন দিলেন। এখন এখানে একটা বয়লার প্লেট নেন, এটা দ্বারা একটা নাম দেন, এমপ্লয়িজ বাই ডিপার্টমেন্ট। এখন আপনি চাইলে এটার সাইজ বা স্টাইল চেঞ্জ করতে পারবেন।
এটার কালারটাও, এই যে টেক্সটের কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন। কি কালার দিলে ভালো দেখাবে? দিলাম। এখন আপনি চাইলে এটাকে সেন্টার করে নিতে পারেন। ধরেন এই যে নিচের যে ফ্রেমটা আছে এটার সাথে সেন্টার করে নিব। দুটো সিলেক্ট করলাম, এটা হচ্ছে সেন্টার। এখন আপনি যদি মনে করেন যে আমার এই ব্লকটা উপরে নিতে হবে, আমি এখন ফ্রেম সহ সিলেক্ট করলাম, এটা একটু উপরে নিই, অত জায়গা আমার রাখার দরকার নেই, নিচে আমার জায়গা কাজে লাগবে। জাস্ট আমি একটা স্যাম্পল ফর্ম তৈরি করে দিচ্ছি, আপনি আপনার মতো করে মাল্টিপল ডিজাইনে ফর্ম ডেভেলপ করবেন। এখানে আমি আরেকটা রেক্টেঙ্গেল নিব। এই রেক্টেঙ্গেলটা হচ্ছে আমি এখানে পরবর্তীতে কিছু বাটন নিব। এখানে আরেকটা রেক্টেঙ্গেল নেই। দুইটাকে যদি সেন্টার করতে চাই, এখন ওই যে পাশে যে দুটা দাগ টেনেছি, দাগগুলো কিভাবে এসছে, এখানে আপনি চাইলে এই যে লাইন কালার গুলো চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি এই দুটারই লাইন কালার ব্ল্যাক আছে তো হোয়াইট করে দিলাম। এখন আপনি এই যে চাইলে এখানে যেরকম এই যে এগুলো আছে না, এই যে এগুলো ইউজ করতে পারেন। আপনি দাগ টানার জন্য আর কি। এই যে লাইন কালার কোথা থেকে এসছে এবার বুঝছেন? এটাকে আমি হোয়াইট করে দেই। এইভাবে আপনার মনের মতো করে ডিজাইন তৈরি করতে পারবেন।
এখন চলেন এখানে আমরা কিছু বাটন নিব, পরে নেই। এখন ডিটেইল ব্লকটা নেই। ডিটেইল ব্লক হচ্ছে আমাদের কি এমপ্লয়িজ, এখানে আপনি ক্যানভাসের নামও চেঞ্জ করে দিতে পারেন, সিবি ইএমপি ডিপিডি। উইন্ডোর নেম চেঞ্জ করে দিতে পারেন, উইন ইএমপি ডিপিডি। আপনি এখন এটাকে সেভ করে রাখতে পারেন ফাইল থেকে, অথবা ফার্স্ট টাইম হলে সেভ প্রেস করলেই সেভ এজ এর অপশন আসবে, মানে সেভ লোকেশন আসবে, বা ফাইল থেকে সেভ এজ। এমপ্লয়িজ বাই ডিপার্টমেন্ট, আমরা এই লোকেশনে এটাকে সেভ করব। এখানে আমি আরেকটা ব্লক তৈরি করব। ধরেন এই এমপ্লয়িজ ডিপার্টমেন্টস যে ব্লক, এই ডিপার্টমেন্টস ব্লকের নিচে আমি হচ্ছে এমপ্লয়িজ ব্লকটা তৈরি করতে চাই। এখানে ব্লক নোডে যদি ক্লিক করে করি তাহলে উপরে চলে যাবে, আর এই ব্লকে যদি ক্লিক করে নতুন ব্লক তৈরি করি তাহলে নিচে আসবে। ক্লিক করলাম, এখন হচ্ছে ক্রিয়েট নিউ, নতুন আগের মতো করে ডিপার্টমেন্টটা আমরা যেভাবে নিয়েছি ঠিক সেভাবে কি করব, নতুন আরেকটা ব্লক তৈরি করব উইজার্ড ইউজ করে। ইউজ দ্যাট ডাটা ব্লক উইজার্ড, ওকে। tabular view, next browse employees, ওকে। সবগুলো আইটেমে নিয়ে নেই, পরে আমরা কিছু আইটেম কমিয়ে দেব। নেক্সট ক্রিয়েট রিলেশনশিপ, দুটার মধ্যে যে প্রাইমারি কি ফরেন কি রিলেশন রয়েছে না এই দুটো টেবিলের মধ্যে, এই ফর্মের মধ্যেও যদি আপনি রিলেশনটা করতে চান, রিলেশন ম্যানুয়ালিও করা যায়, উইজার্ড ইউজ করে অটোমেটিকও করা যায়। আমরা এখন ফার্স্ট টাইম অটোমেটিকটা করি, ঠিক আছে। ক্রিয়েট রিলেশন, এই বাটনটা প্রেস করি, দেখেন রিলেশন হয়ে গেছে ডিপার্টমেন্টস টেবিলের রেফারেন্স নিয়ে, ওকে। এমপ্লয়িজ ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্ট আইডি দিয়ে কি হয়েছে রিলেশন হয়েছে। নেক্সট বাটন। ডেটা ব্লকের নাম এটা অটোমেটিক টেবিল থেকে নিয়েছে এমপ্লয়িজ, এমপ্লয়িজে রাখি আমরা। ডেটা ব্লক তৈরি হয়ে গেছে। আপনি লেআউট যদি চান উপরের অপশন, লেআউট না চাইলে নিচের অপশন। আমরা লেআউট চাই, ফিনিশ। এখানে দেখেন ক্যানভাসে এখন দুটো অপশন আছে, কারণ আগের একটা ক্যানভাস অলরেডি আমাদের আছে। এখন আমরা এক্সিস্টিং ক্যানভাসটা ইউজ করব, ঠিক আছে। নতুন ক্যানভাস আমরা যেতে পারি, কিন্তু আমরা এক্সিস্টিং ক্যানভাসটা ইউজ করব। এক্সিস্টিং ক্যানভাস সিলেক্ট করে নেক্সট। এখানে আমরা আপাতত সকল কলামই নিয়ে নেই। নেক্সট নেক্সট, এটাকে আমরা টেবিলে নিব। নেক্সট, ফ্রেমের একটা টাইটেল দিয়ে দেই, এমপ্লয়িজ। এখানে কয়টা রেকর্ড দেখাবে? আমি বললাম যে 6টা রেকর্ড দেখাবে, ডিসটেন্স থাকবে না, স্ক্রল বার, ওকে। ধরেন একটা ডিপার্টমেন্টে এখানে আমি 6টা রো একসাথে দেখাবে বলছি। একটা ডিপার্টমেন্টে 6 এর অধিক এমপ্লয়ি থাকতে পারে না, সেগুলো দেখার জন্য আমাদের কি লাগবে? স্ক্রল বার লাগবে। এই জন্য আমরা স্ক্রল বারটা নিলাম। নেক্সট, দেখেন নিচে এখানে আমাদের ব্লকটা তৈরি হয়ে গেছে। কলাম অনেক বেশি বলে বাহিরেও চলে গেছে, তাই না? এখন আমরা সবগুলো তো রাখবো না,
আমরা আমাদের প্রয়োজনীয় যেগুলো ম্যান্ডেটরি সেগুলো রাখি। আপনি যদি এটাকে ম্যানুয়ালি ডিল করতে চান, এটাকেও এই ফ্রেমটাকেও আপনি কি করতে পারেন, ম্যানুয়াল করে নিতে পারেন। তাহলে এটার প্রপার্টিতে যান, অথবা পরে ম্যানুয়াল করি আমরা, আগে একটু। এখন দেখেন আমি নিব এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল। ফোন নাম্বার কি নট নাল কলাম? নট নাল কলামগুলো আমাকে অবশ্যই নিতে হবে, এই জন্য আমি দেখে নিলাম। এখানে দেখেন 5টা নট নাল কলাম আছে, লাস্ট নেম, ইমেইল, জব আইডি আর কি জব আইডি হায়ার। তাহলে আমি ফার্স্ট নেম লাস্ট নেম নিবই, ইমেইল আছে তাই না, ফোন নাম্বার আমি ফেলে দিতে পারি, হায়ার ডেট আছে, জব আইডি আছে তাই না। আমি স্যালারিটা রাখি, কমিশনটা ফেলে দিই। হ্যাঁ, সিলেক্ট করে ডিলিট, ম্যানেজার আইডিটা ফেলে দিই। ডিপার্টমেন্টটা লাগবে আমার, কেন? কারণ ডিপার্টমেন্ট দ্বারাই তো আমি রেফারেন্স করেছি। এই যে এখন দেখেন, দেখছেন ছোট হয়ে গেছে যে অটো নিয়ে নিল, কারণ ওই যে অটোমেটিক করা আছে ফ্রেম, এখনো গ্রুপটা কি আছে, এনেবল আছে, অটোমেটিক আছে, ম্যানুয়াল করে নিলে নিত না। মানে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনি প্রবলেম ফেস করতে পারেন, কথা বুঝছেন? তো আপনি ম্যানুয়াল করতে সাবধানতা অবলম্বন করে করবেন, না হলে কিন্তু ফর্ম রান হবে না, কাজ করবে না, এরর খুঁজে পাবেন না। অটোমেটিক থাকলে এই চেঞ্জ করলে সেগুলো আগের মতো আবার চলে যাবে, তখন আপনার কাজ করতে সুবিধা হবে। আমি এখন এগুলোকে একটু ম্যানুয়ালি সাজিয়ে নেই। সেভ দিয়ে নিলাম, কখন আবার ডাবল ক্লিক করলে চলে যায়। এখানে আপনি প্রত্যেকটা প্রপার্টি প্লেট কল করতে পারবেন। আমি এর ফর্মটা চেঞ্জ করে দিই, এখান থেকে ফর্মটা কি আছে, এমপ্লয়ি আইডি, আমি শুধু আইডি দিব। ওকে, এটার কি আছে, ফার্স্ট নেম, এটা ফার্স্ট নেমই থাকুক। ফার্স্ট নেমের জন্য আমার এত বড় ফিল্ড দরকার। আমি যদি এই দুটাকে সমান চাই, এই দুটার ওয়াইড সমান চাই, লেআউট ওয়াইড কি স্মলেস্ট, ওকে, এটা সমান হয়ে গেছে না?
হ্যাঁ বাদ না একটু আগে দিলাম, যে কিছু ফেলে দিলাম না। Void smallest. টপ অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। শুধু আইটেমগুলো আমি সিলেক্ট করতেছি, ঠিক আছে? আইটেমগুলো একটু বড় রাখলেও পারতাম, যেহেতু ছোট করে ফেলছি আর বড় করলাম না। কি এখনো কি অটোমেটিকই আছে? ও আমি ম্যানুয়ালি করি নাই, যার কারণে সে আবার আগের জায়গায় নিয়ে গেছে। আমি এটাকে ম্যানুয়ালি করে দেব। ম্যানুয়ালি দেখছেন অটোমেটিক থাকাতে সে আবার কি করছে, সেও কিন্তু গুছিয়ে নিছে। হয়েছে না সেন্টার? এখন এটাকে আমি লক করে দিতে পারি। লক, ঠিক আছে? লক করলে কি হবে, এখন আমি যেখানে রাখছি সেখানেই থাকবে। লক করে দিলাম। এই ফ্রেমের কালারটাও একটু চেঞ্জ করে দিই। কোন কালার নিয়ে ম্যাচ করবে? ধরেন এখানে আবার আমি আরেকটা সেকশন নিব, যেগুলো এক্সট্রা আইটেমের জন্য, সেই জন্য এটাই কপি করে নিয়ে আসি।
বা এটা আপনি অন্য কাজেও লাগাইতে পারবেন। আমার এখানে জায়গা আছে বলে আমি কি করলাম, জায়গাটার বেস্ট ইউজ করলাম আর কি, এখানে একটা ডিজাইন দিয়ে দিলাম। এই ফ্রেমগুলো অটোমেটিক হয় না নিচেগুলো যেটা কাম দিলে এখন এখন আমরা একটু সেভ করে নেই, মাঝে মধ্যে সেভ করে রাখবেন, না হলে তো প্রবলেম হতে পারে। ঠিক আছে, এখন আপনি যে ফর্মটা ডিজাইন করলেন, রান করে দেখেন আর কম্পাইল করে নিতে পারেন। কম্পাইল করলে কি হবে, এক্সিকিউটেবলস তৈরি হবে, এফএমএক্স তৈরি হবে। এফএমএক্স টা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল। এটা কি করে, কম্পাইল করে, এরর চেক করে, তারপর হচ্ছে এটা এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট করে। এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট করে, যেই ফাইলটা রান হয়। আপনি যেটা ডেভেলপ করছেন এটা কিন্তু রান হবে না, রান হবে কোনটা, কম্পাইল করলে যে এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে, যেটার এক্সটেনশন হচ্ছে এফএমএক্স, সেটা কি হবে, রান হবে। ফাইলটার নাম দিতে হবে না, কোনটার নাম, এটা অ্যাপ্রোচ যেটা এখানে তো নাম দরকার নেই, এখানে কিছু বাটন নিব আমি। পরবর্তীতে ধরেন আমি ম্যানুয়ালি কিছু বাটন নিব, যেমন ধরেন ইনসার্ট বাটন, ক্লিয়ার বাটন, ডিলিট বাটন, এন্টার কোয়েরি, এক্সিকিউট কোয়েরি, এই ধরনের কিছু বাটন আমরা নিব। আইডি, ম্যানেজার, যেহেতু ফ্রেম নেম আছে এই জন্য শুধু আইডি নেম দিচ্ছি আর কি। কারণ আইডি দ্যাট মিন্স ডিপার্টমেন্ট আইডি। Name that means department name. Location. Okay. এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, হায়ার ডেট, ঠিক আছে। জব, জব, তারপর কি স্যালারি, তারপর ডিপার্টমেন্ট। ফর্মটা আমরা আপডেট করে দিলাম, সেভ দেই। এখন রান করে দেখি। ব্রাউজার আপডেট নিয়েছি। এখন এই ব্রাউজারটা ফেলে দিয়ে আবার আপনাকে ব্রাউজার দিলেই রান হয়ে যাবে। ব্রাউজারে যাওয়ার পরে আপনার যেই কাজগুলো, অ্যাড-অনস, এই যে দেখেন জাভা,
যেদিকে 07 এটা এইবার অ্যাক্টিভেট অলওয়েজ অ্যাক্টিভেট করে দিবেন। এই হচ্ছে একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে আপনার এই যে এখানে ব্রাউজারটা চিনাই দিতে হবে, এডিট রেফারেন্স ফর্মটা রান করি। এই যে আমরা যে ফর্মটা ডেভেলপ করেছি সেটা হচ্ছে ঠিক আছে। এখন আপনি দেখেন এখানে কোয়েরি করে দেখতে পারেন, এন্টার কোয়েরি মোডে আপনি রেস্ট্রিক্টেড কোয়েরি করতে পারবেন। ধরেন আমি 90 ডিপার্টমেন্টটাকে কোয়েরি করতে চাই, 90 দিলাম এক্সিকিউট কোয়েরি। এখন কাদেরকে দেখিয়েছে? 90 ডিপার্টমেন্ট। উপরে ডিপার্টমেন্ট ইনফরমেশন, নিচে হচ্ছে ওই ডিপার্টমেন্টে যে সমস্ত এমপ্লয়ি রয়েছে। আর আপনি যদি আনরেস্ট্রিক্টেড কোয়েরি করেন, এখানে দেখেন সকল ডিপার্টমেন্ট আছে, দেখছেন? এই যে স্ক্রল বার কেন দরকার বুঝতে পেরেছেন এখন? ওই যে নিচে আসবে আরো। হ্যাঁ, 6 জনের বেশি এমপ্লয়ি রয়েছে। এই ফর্মটাকে আমরা আরো ইনহ্যান্স করব, ঠিক আছে? এখানে তো কোনো ট্রিগার অ্যাপ্লাই করি নাই, পিএলএস ফিল অ্যাপ্লাই করি নাই, ট্রিগার অ্যাপ্লাই করব, বিভিন্ন বিল্ট ইনস অ্যাপ্লাই করব। আজকে এখান পর্যন্তই থাকবে।